হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। যদি তোমরা আমার ভিডিওগুলো ফেসবুক থেকে দেখো তাহলে আমার ভিডিওটাতে ভালো লাগলে লাইক করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট সেকশানে কমেন্ট করো। আজকে যে রেসিপিটা শেয়ার করব এটা হলো ফুলকপির পকোড়া বা ফুলকপির বড়ার রেসিপি। তার জন্য একটা ছোট ফুলকপি নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে লবণ জলে হালকা ভাপিয়ে নিয়েছিলাম, যেহেতু ফুলকপির মধ্যে পোকা থাকে। তারপর তার মধ্যে 4 চামচ বেসন, 2 চামচ মতো চালের গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ দিতে পারো, আমি কর্নস্টার্চ দিয়েছি। তার মধ্যে লবণ, হলুদ, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ব্ল্যাক পেপার পাউডার, আর দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো, আর একটু জোয়ান, একটু কালো জিরে, আর একটু পোস্তদানা। পোস্তদানাটা পুরোপুরি অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। এটা ভীষণ ক্রিস্পি হয়। তারপরে বেশ কিছুটা তেল আমি গরম করে নিয়েছি, সাদা তেল। তার মধ্যে আমি এক এক করে দিয়ে ভেজে নেব। আমার মা সবসময় এই ধরনের বড়াগুলো ডবল ফ্রাই মেথডে করেন, মানে একবার হালকা করে ভেজে নেন আবার ভাজেন, সেক্ষেত্রে ক্রিসপিনেসটা একটু বেশি আসে। তোমরা এইভাবে ট্রাই করে দেখো, অসাধারণ খেতে লাগে। এই যে মা হালকা করে ভেজে তুলে নিচ্ছিল, আবার আর একটা ব্যাচ আমি দিয়ে দিলাম। আর অবশ্যই বেসন চালের গুঁড়োর রেশিওটা এমনভাবে রাখবে যাতে গা থেকে কোটিংটা খুলে না যায়, মানে একটু ঘন হয় ব্যাটারটা। আলাদা করে তো ব্যাটার করা হচ্ছে না, ওর মধ্যেই দিয়ে সামান্য জল দিয়ে যেহেতু গুলে নেওয়া হচ্ছে, সেই জন্য এটা লক্ষ্য রেখো।